আজকেই বছর তুমি বয়ান শুনতেছো, আগামী বছর বয়ান হবে, তুমি থাকবা কিনা জানা নাই। আমার কলিজার টুকরা ওই হাদি কত স্বপ্ন নিয়া ময়দানে আওয়াজ, কিন্তু অকাতরে চলে গেল। কেউ ভাবেও নাই সন্তানটারে নাকি হাতের মধ্যে নিয়ে বলেছিল, আমি যদি মরে যাই আমার সন্তানটাকে দেখে শুনে রাখিও। আজও কলিজা ভরে দোয়া করেছি, এমন একটা মোনাজাত নাই যেখানে আমি যুবকের জন্য কলিজা ভরে দোয়া করি না। ও আল্লাহ, আর জানো আমার এই জমিনের মধ্যে ওসমান হাদির মতো কারো প্রাণ ঝরে না যায়। কুদরতের ছায়া দিয়া আমার কলিজার প্রত্যেকটা যুবকের জীবনকে হেফাজত করিও। এরে আমার কলিজার বাবারা, আমার আল্লাহকে বেজার করা যাবে না কেন, সেই প্রশ্নের জবাবে আমি এতক্ষণ হাদিসের আলোচনায় আছি। আমার আল্লাহ কেমন দয়ার মালিক, সারা জীবন বয়ান করলে শেষ করা যাবে না। ওরে তুমি ঘুমাইতেছো রাতের বেলা, আল্লাহ যদি সজাগ করে না দেয় কেমনে সজাগ হইবা? আমার আল্লাহ সজাগ করে দিতেছে। আবার কত মা কান্দে, রাতের ঘুমের মধ্যে সন্তান চিরবিদায় হয়ে গেছে। ও আমার যুবক, এত কষ্ট করে এত দৌড়ান দৌড়াই, না খানা না ঘুম না শান্তি, পায়ে ধরে ধরে বলি বাবা তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, আমি কলিজা ভরে দোয়া করি। আমি একথা একবারও বলি নাই স্কুল বন্ধ করে মাদ্রাসায় যাও, তাবলিগে যাও, পীরের কাছে যাও, না হয় জাহান্নামে যাবে। বাংলাদেশে আমি যুবকদের খুব ওজন দিয়া বলি, যুবক তুমি স্কুল ছাড়বা না, কলেজ ছাড়বা না। আমার দেশে মাওলানা মুফতি মুহাদ্দিসের অভাব নাই আলহামদুলিল্লাহ, তবে কলিজায় দুঃখ, আমার দেশে আদর্শবান ডাক্তারের অভাব, আদর্শ ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান ওসি ডিসি এসপির অভাব। আর যদি আমার দেশের সব থানা জেলার ওসি ডিসি এসপি 5 ওয়াক্ত নামাজি হয়ে যেত, কোন সুদখোরের অনুমতি নিয়ে ওয়াজের ময়দান সাজাতে হতো না। ঠিক কিনা বলো? এরে আমার যুবক, তুমি ডাক্তার হও, দোয়া করে গেলাম, কলিজা ভরে দোয়া করি। ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, আরে তোমার মতো যুবক বিজ্ঞানী, তোমার মতো যুবকেই তো ইঞ্জিনিয়ার, তোমার মতো যুবক তো ডাক্তার জাকির নায়েক। কে না চিনে তাকে? অথচ হোমিওপ্যাথিক ডাক্তার, এত সুনাম। এরে যুবক, আমি হাসির জন্য বলি না রে বাবা, মনে চাই নিচে নেমে আসি, তোর পাও দুইটা জড়ায় ধরি, আর বলতাম যুবক পায়ে ধরে বলি, আর দাড়ি কেটে আমার রসুলের কাদাস না রে যুবক, আর আমার মাওলাকে সারা ভিন্ন জায়গায় মাথা নত করিস না। ফিরে আয়, আল্লাহর পথে ফিরে আয়। ও যুবক, আমি নিচে নেমে পাও ধরার জন্য রেডি হয়ে বসে আছি। একটা যুবক, তুমি দিনের পথে চলে আসো। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, তুমি প্রফেসর হও, তুমি একজন এমপি হও, তুমি একজন চেয়ারম্যান হও, তবে আমার আল্লাহকে নিয়ে জিন্দা থাকো। তোমার সম্মান এত বেশি, আজকে তুমি টাকার পেছনে দৌড়াও কেন? জ্ঞানটাকে কাজে খাটাও, চরিত্র ঠিক রেখে বড় হও, লেখাপড়া করে একটা জায়গায় যাও, টাকাওয়ালারা তোমার পেছনে ঘুরবে। আল্লাহর ভয় অন্তরে জমা করো, ওই মালিকের আপন বানাইয়া চলো। অনেকে মনে মনে ভাবতে পারো এটা কেমনে সম্ভব। হ্যাঁ, তুমি এবার নিজে তাকায় দেখো, জীবনে মাদ্রাসায় যায় নাই, আলিফ বা তাও শিখে নাই,
তোমার লাইনের জেনারেল যুবকটা স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে নাই? বলো তোমার কপালটা কেন এত খারাপ? তুমি পারো না কেন? কত ওসি, কত ডিসি, কত এসপি 5 বেলার নামাজ পড়ে। তোমার লাইনের যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ ছাড়ে না, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ বাদ দেয় না। বলো তুমি কেন পারো না? রাস্তায় গাড়ি চালায় কত যুবক নামাজ ছাড়ে না, বলো তুমি কেন নামাজ পড়ো না? আমার মন বলে তোমার কপালটা পুড়িয়ে গেছে, তাড়াতাড়ি তওবা করে নাও। কয়দিন আর বাঁচবা? মরণ যদি হয়ে যায় খালি হাতে কবরে যেতে হবে। ও যুবক রে, ঘুমের মধ্যে লাশ, যুবকের লাশ।